যার দেয়া আঘাত আপনার জীবনটা উলটপালট করে দিল, সবাই বলছে তাকেই ক্ষমা করে দিতে। কিন্তু মনের গভীর থেকে সত্যি কি ক্ষমা আসে? আমাদের সব সময় শেখানো হয় ক্ষমা মহৎ গুণ, ক্ষমা করলে মন হালকা হয়। কিন্তু এই ধারণার আড়ালে একটা মস্ত বড় ফাঁদ লুকিয়ে আছে। জোর করে কাউকে ক্ষমা করতে গিয়ে আমরা নিজেদের ভেতরের কষ্ট, রাগ আর অপমানকে জীবন্ত কবর দিয়ে দিই। সমাজ আমাদের শেখায় অপরাধীকে মাফ করতে, কিন্তু নিজের ভেতরে বেড়ে ওঠা ক্ষতগুলোকে কিভাবে সারিয়ে তুলতে হয় তা কেউ বলে না বা তা কেউ শেখায় না। আসলে সত্যিটা হলো, কাউকে ক্ষমা না করেও জীবনে এগিয়ে যাওয়া সম্ভব। ক্ষমার চেয়েও যেটা বেশি জরুরি তা হলো মানুষের করা অন্যায়টাকে মেনে নিয়ে নিজের শান্তি ফিরিয়ে আনা, সেই সাথে সেই মানুষের সাথে একটা নিরাপদ দূরত্ব বজায় রাখা। তার মানে এই নয় যে আপনি তার অপরাধকে ছোট করে দেখছেন, এর মানে শুধু এটাই, তার দেয়া আঘাতের কষ্টটা বয়ে নিয়ে বেড়ানোর দায়িত্ব আপনার নয়। অপরাধীকে জোর করে ক্ষমা করার চেয়ে ওই বিষাক্ত পরিস্থিতি থেকে নিজেকে মুক্ত করা আর নিজের মনকে আগলে রাখাটাই অনেক বেশি দরকার। আচ্ছা বলুন তো, ক্ষমা না করেও কি নিজের শান্তির জন্য কোনো স্মৃতিকে ভুলে এগিয়ে যাওয়া যায় না? আমার মতে যায়। একটা নিরাপদ দূরত্ব বজায় রেখে নিজেকে সেফ করা যায়। আমি পিঙ্কি ছেত্রী। নিজেকে ভালোবাসুন, শান্তিতে থাকুন, সুন্দর থাকুন। যার দেয়া